আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আমরা আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। কেন নিয়ামত? কারণ আল্লাহ রব্বুল আলামিন তার হুকুম পালন করার পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য তিনি আদেশ করেছেন। যত জায়গায় আল্লাহ রব্বুল আলামিন তার নিজের কথা বলেছেন, তত জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও বলেছেন। বলি সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমাদের জীবনের শ্রেষ্ঠ আদর্শবান একজন ব্যক্তিত্ব। তো এই জন্য আমাদের সকলেরই উচিত তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। তো আমরা গত কয়েক সপ্তাহ ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। আজকে আমরা আলোচনা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। একজন মুসলমানের জীবনে, একজন মানব জাতির জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কতটুকুন গুরুত্ব, আর আমরা যদি সুন্নত অনুযায়ী চলি তাহলে আমাদেরই কি লাভ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি স্বীকৃতিকে সুন্নাহ বলে। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে পারবে, সে যেন হেদায়েতের পথ এবং মুক্তির পথকেই আঁকড়ে ধরল। সুবহানাল্লাহ। যে রাসূলের সুন্নত মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। যার ভিতরে রাসূলের সুন্নত থাকবে না, তার কাছে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসাও থাকবে না। আর মানুষ বা মানবতার একমাত্র মুক্তির পথই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহর মধ্যে। আবু দাউদ শরীফে একটা হাদিস বর্ণিত হয়েছে, 4607 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বললেন যে আলাইকুম বিসুন্নতি রাসূলিল্লাহ ফা ইন্নাহা নাজাতুন। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরল, সে যেন এটির একমাত্র মুক্তির পথকে সে বেছে নিল। সুবহানাল্লাহ। যে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরল, সে যেন হেদায়েত এবং মুক্তির পথ, নাজাতের পথকে সে বেছে নিল। সুবহানাল্লাহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কতটুকুন দামি, অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সুন্নতের যত কাছাকাছি থাকবে, যার ভিতরে সুন্নতের আমল যত বেশি থাকবে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যত বেশি থাকবেন, সে যেন আল্লাহ তাআলার কাছাকাছি তত বেশি থাকবেন। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর যত বেশি কাছাকাছি, সে যেন জান্নাতের তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আর যে সুন্নত থেকে যত বেশি দূরে, সে যেন রাসূল থেকে তত বেশি দূরে। আর যে রাসূল থেকে যত বেশি দূরে, সে যেন আল্লাহ থেকে তত বেশি দূরে। যে আল্লাহ থেকে যত বেশি দূরে, সে জান্নাত থেকে তত বেশি দূরে। তো আমার আপনার জান্নাতে যাওয়ার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আর রাসূলকে অনুসরণ করা হচ্ছে
তার সুন্নতগুলোকে সঠিকভাবে আমাদের জীবনের সাথে, আমাদের কাজে কর্মে সুন্নতের প্রত্যেকটা দিক নির্দেশনা অনুযায়ীকে বাস্তবায়ন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের ইত্তেবা করো, অর্থাৎ আমি রাসূলের আনুগত্য করো। আর যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে দুইটা জিনিস দান করবেন। এক নাম্বার হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কি করবেন? নিজে তাকে ভালোবাসবেন। আরেকটা কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং রাসূলের আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এর মানে বোঝা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যে ব্যক্তি করলো সে যেন আল্লাহকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি রাসূলের আনুগত্যকে স্বীকার করে নিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ নিজে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাইরা আমার, আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের জীবনে প্রত্যেকটা কাজে কর্মে রাসূলের সুন্নতকে অনুসরণ করা। রাসূলের সুন্নত যার ভিতরে যত বেশি থাকবে আল্লাহর বরকত, আল্লাহর বলে হয় সখিনা, তার ভিতরে তত বেশি থাকবে। যে ব্যক্তি দুনিয়ার জীবনটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সাজাইবেন, রাসূলের সুন্নত অনুযায়ী সাজাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া ও আখিরাত সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাসূলের সুন্নত অনুযায়ী তার জীবনটাকে সাজাইবে না, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতকে নষ্ট করে দিবেন। আমাদের প্রত্যেকটা কাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে না নাই বলেন? একটা মানুষ জন্ম নেওয়া থেকে শুরু করে একেবারে কবরে লাশ রাখা পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুড়ে মুড়ে, প্রত্যেকটা ধাপে ধাপে রাসূলের সুন্নত আছে না নাই বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 63 বছর জীবনে দেখিয়ে গেছেন, একটা শিশু জন্মগ্রহণ করার পর আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের সুন্নত কি হবে ওই শিশুটার ওই জন্মের সময়, ওইটাও দেখিয়ে গেছেন। তারপরে যখন সে আস্তে আস্তে বড় হইতে লাগে, যেমন সে যুবক হইতে শুরু করলো, যুবকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম সুন্নত রেখে গেছেন ওইটাও আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহ রাসূল দেখিয়ে গেছেন। তারপর যখন আপনি বিবাহিত জীবনে পা রাখবেন, ওই বিবাহটা কিভাবে করবেন ওইখানে সুন্নত আছে না নাই বলেন? বিবাহের পরে আপনি দাম্পত্য জীবন কিভাবে কাটাইবেন ওইখানে সুন্নত আছে না নাই? অবশ্যই আছে। যেমন একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সর্বপ্রথম সুন্নাহ হচ্ছে তার ডান কানে আযান আর বাম কানে কি দেওয়া? আকামত দেওয়া। এটা কোথা থেকে নিলাম? রাসূলের সুন্নাহ থেকে নিলাম। সে জন্মগ্রহণ করার সাথে সাথেই তার ডান কানে আযান এবং বাম কানে আকামত দেওয়া রাসূলের সুন্নাহ। তারপর যখন সে আস্তে আস্তে একটু বড় হইতে লাগলো, 7 দিনের দিনে আকিকা করা এবং তার সুন্দর একটা নাম রাখা হচ্ছে সুন্নাত। আকিকা দেওয়ার পর, নাম রাখার পর তার মাথার চুলগুলো মুন্ডন করে সেই পরিমাণ স্বর্ণ বা রূপা আল্লাহর রাস্তায় সদকা করা হচ্ছে সুন্নাত। সে যখন বালেগ বয়সে পরিণত হলো, সুন্নতে খাতনা করানো হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা। আবার সে যখন বৈবাহিক অবস্থায় পৌঁছলো, তখন বিবাহটা কিভাবে হবে একজন মুসলমানের জীবনে, ওইখানেও আল্লাহ রাসূলের সুন্নাহ আছে। সুন্নাহ আছে না? একজন হুজুরকে ডেকে এনে বিবাহ কেন পড়েন? কারণ আপনারা সুন্নাত সম্পর্কে জানেন না, এই জন্যই তো পড়েন। একটা খুতবা দেওয়া, এজিন নেওয়া, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে একটা বিবাহকে অ্যারেঞ্জমেন্ট করেছেন ওইভাবে বিবাহ করা, ওইটা রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী করা। তারপর আপনি দাম্পত্য জীবনে চলে গেলেন, আপনার উপরে স্ত্রীর কি কি হক আছে, স্ত্রীর উপরে আপনার কি কি হক আছে, ওইখানে আল্লাহ রাসূলের সুন্নাত আছে কি নাই, আল্লাহ রাসূল বলে গিয়েছেন কিনা,
যে তোমরা নারীদের হক আদায় করো, তাদেরকে কষ্ট দিও না, তাদের ভরণ পোষণ তোমরা বহন করো এবং তাদেরকে দ্বীনের পথে ডাকো। এরকম ভাবে অনেক সুন্নাহ আছে। নারীদের বেলাও আল্লাহ রাসূল সুন্নাহ বলে গেছেন, রাসূলের তরিকা বলে গেছেন যে তোমরা তোমাদের স্বামীদের অবাধ্য হও না, তাদের সম্পদের হেফাজত করো, তোমরা পর্দা করো। এগুলো কি রাসূলের সুন্নাহ না? তারপর যখন আপনি বাবা হবেন, আপনি বাবা হিসাবে সন্তানের উপর কিভাবে আপনি কিভাবে সন্তানের উপর কোনভাবে আপনি অধিকার খাটাবেন, কি কি হক আছে, ওইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিনা? যে সন্তানকে দ্বীনি শিক্ষা দাও, সন্তানকে তুমি সর্বপ্রথম কালিমার তালকিন দাও। তারপর যখন আপনি বৃদ্ধ হয়ে গেলেন, বয়স্ক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন, যে তরিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলেছেন, ওই তরিকা মানাটাই হচ্ছে বৃদ্ধকালের সুন্নাহ। তারপর যখন আপনি মৃত্যুবরণ করলেন, একটা লাশকে কিভাবে গোসল করাইবেন, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিনা বলেন? কিভাবে গোসল করাইতে হবে, কিভাবে তাকে কাফন দাফন করাইতে হবে। তারপর কবরে লাশটা রাখবেন, এমন তো অবস্থাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলে গেছেন কিনা বলেন? সুন্নাহ মানে কি? রাসূলের কথাকেই সুন্নাহ বলে, রাসূলের কাজকেই সুন্নাহ বলে। কবরে লাশ রাখতেছেন, সেটা পায়ের দিক দিয়ে কবরে রাখতে হবে, পশ্চিম দিকে একটু মাথা রাখতে হবে, আর লাশ রাখার সময় একটা দোয়া বলতে হয়। সেই দোয়াটা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সেটা কি জানেন আপনারা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরেক হাদিসে আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি এই মাইয়িতকে আল্লাহর নামে রাসূলের মিল্লাতে বা রাসূলের সুন্নাহর উপরে কবরে রেখে আসলাম। তাহলে এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম, আপনি আমি জন্ম নেওয়া থেকে শুরু করে কবরে লাশ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা জীবনের মোড়ে মোড়ে রাসূলের সুন্নত আছে না নাই বলেন? এখন আমার প্রশ্ন হচ্ছে যে সারা জীবন রাসূলের সুন্নাহ অনুযায়ী চলি নাই, সারাটা জীবন বেধর্মীদের মতো কাটাইছি, সারাটা জীবন আমরা বিভিন্ন নায়ক অভিনেতাদেরকে অনুসরণ করছি, আর মৃত্যুর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়ে কবরে রাখলেই কি আপনি সুন্নতধারী লোক হয়ে যাবেন বলেন? আপনি সারাটা জীবন কিভাবে চলেছেন ওইটা বুঝি রেকর্ড নাই? অবশ্যই আল্লাহর কাছে রেকর্ড আছে। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত দুইজন ফেরেশতা রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য রেখে দিয়েছি, আর তারা তোমরা যা করো সব সম্পর্কে অবগত আছে। এটা বুঝাইতে আগে কষ্ট হইতো, কিন্তু এখন কষ্ট হয় না। কেন? কারণ ওই সিসি ক্যামেরা আছে। ওই যে দেখেন ওই কোণার মধ্যে একটা সিসি ক্যামেরা আছে, আমি দেখি নাই, এমন একটা কাজ যদি ঘটে যায়, পরবর্তী সিসি ক্যামেরা চেক দিলে পাওয়া যাবে কিনা বলেন? তাহলে যে আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিয়েছেন, যে আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছেন, ওই বুদ্ধি খাটিয়ে যদি আমি একটা সিসি ক্যামেরার মাধ্যমে মসজিদের মুসল্লিদেরকে যদি আমি তদারকি করতে পারি, আর ওই আল্লাহ যিনি আমাদেরকে দিয়েছেন ব্রেন, ওই আল্লাহ বুঝি আমাদের রেকর্ড করার জন্য কোনো ডিভাইস তৈরি করতে পারবেন না বলেন? আপনি খুব অন্ধকারাচ্ছন্ন রজনীর মধ্যে জিনা করছেন বা বিভিন্ন পাপ কাজে জড়ায় গেছেন, ওইটা বুঝি আল্লাহর ফেরেশতারা দেখবে না? ওইটা সম্পর্কে হয়তো যারা আপনারা ক্যামেরাম্যান আছেন বুঝবেন যে এখন নাইট মোশন ক্যামেরা বাইর হয়েছে, যত অন্ধকার হবে আলো তত স্পষ্ট হবে। তাহলে বোঝা গেল মানুষের মাথা খাটিয়ে যদি মানুষকে তদারকি করার জন্য যদি ডিভাইস তৈরি করতে পারেন, যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মালিক, যে আল্লাহ তাআলা আপনি আমার সৃষ্টিকর্তা, সেই আল্লাহ তাআলা বুঝি আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো ডিভাইস বানাইতে পারবে না বলেন? পারবে না? অবশ্যই পারবে। তো এই জন্য ভাইরা আমার, কবরের মধ্যে আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বা সুন্নাতে রাসূলিল্লাহ বলে রাখলেন বা না বলে রাখলেন, এতে কিছু যায় আসে না। আপনি সারাটা জীবন কিভাবে কাটিয়েছেন, আপনি যৌবনকালটা কোন আদর্শ মেনে কাটিয়েছেন, কার সুন্নত তরিকায় আপনি কাটিয়েছেন, সেই সম্পর্কে আপনি কবরে গেলেই সব রিপোর্ট অটোমেটিক আগে ভাগে জমা হয়ে যাবে। হবে কিনা বলেন? আপনি অফিসে ধরেন আপনি দাম্মামে কাজ করেন, এটাও দাম্মাম, ধরেন আপনি দাম্মাম কুবারে কাজ করেন, ওইখান থেকে আপনাকে এখানে ট্রান্সফার করছে। এখন বলেন আপনি আসার আগে আপনি ডিটেলস আসবে কিনা বলেন? আপনি আসার আগে ইমেলের মাধ্যমে আপনি সম্পূর্ণ বৃত্তান্ত, যেটাকে বলে বায়োডাটা, ওইটা চলে আসবে অফিসে। ওইখানে এসে বাস দেখে বলবে আপনি তো এই অপরাধ করছেন, এই জন্য আপনাকে ট্রান্সফার করছে। তাহলে এটা যদি সম্ভব হয় একজন মানুষের দ্বারা, তাহলে আল্লাহ বুঝি আমার কবরে পৌঁছার আগে আমার আমলনামা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতে পারবেন না? আমলনামা যখন আমি যাওয়ার আগে কবরে পৌঁছে যাবে, যদি আপনি ভালো হন, রাসূলের সুন্নাতের উপরে চলেন, সারাটা জীবন রাসূলকে মানেন, রাসূলকে আদর্শ হিসাবে মানেন,
আপনার রিপোর্টটা যখন কবরে যাবে, কবরে যাওয়ার আগেই অর্থাৎ আপনার লাশটা নামানোর আগেই ফেরেশতারা আপনাদেরকে ওয়েলকাম করার জন্য ফেরেশতারা নাজির হয়ে যাবে কবরে। সুবহানাল্লাহ। আর যদি আমল নামা এত ভালো না হয়, রাসূলের সুন্নাত তরিকা না হয়, রাসূলের সুন্নাহ মোতাবেক না হয়, আমল নামা যাওয়ার সাথে সাথেই আপনি কবরে লাশটা নামার সাথে সাথেই আপনার ওই আমল অনুযায়ী আপনার আযাব শুরু হয়ে যাবে। আমরা অনেকেই মনে করি যে 40 কদম গেলে বা ওই সম পরিমাণ গেলে তারপরে বুঝি কবরে ফেরেশতা আসে, তারপরে আযাব আসে। এটা ভুল। আপনি কবরে লাশটা নামানোর পরেই, এমনকি মৃত্যু থেকেই আপনি যদি বদকার হন, আমি যদি বদকার হই, আমি যদি রাসূলের সুন্নাহ মোতাবেক না চলি, আমি যদি রাসূলের সুন্নাত না মানি, রাসূলকে আদর্শ হিসাবে না মানি, তাহলে আমার মৃত্যুর সময় আমার আযাব শুরু হয়ে যাবে। মৃত্যু থেকে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বলেছেন যে ইন্নী রফিকুল আলা, দুনিয়ার সমস্ত কষ্টের চেয়ে মৃত্যুর কষ্ট আমার কাছে মনে হলো অত্যাধিক বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান যখন কবজ করেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত, সে সর্বোত্তমভাবে এবং সবচেয়ে সহজভাবে রাসূলের জানটা, রূহটা বের করেছেন। তো ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা, আমার যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপায়া দেওয়া হয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মৃত্যুর কষ্ট থেকে সবচাইতে সুন্দরভাবে জান কবজ করার পরেও যে স্বাভাবিক একটা কষ্ট, ওইটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেহাই পায় নাই। আর আমরা শত শত গুনাহ করার পরেও আমরা কেমনে ভাবি যে আমাদের মৃত্যুটা খুব সুন্দরভাবে হবে? ভাই, আজকে সকালে কাফন দাফন চড়ানো নিয়ে আমি একটু একটা ভিডিও দেখতেছিলাম, আপনারা চার্জ দিয়ে দেখবেন। আজকে অনেকেই তো ইউটিউব চালান, আজে বাজে গান বাজনা শোনেন, আপনি চার্জ দিবেন যে মাইয়েতকে গোসল এবং কাফন দাফন করানোর একটা দৃশ্য। তো ওইটা দেখার পরে আমি সকাল থেকে, বিশ্বাস করেন কিনা জানি না, মানে আমার কাছে এতটা অসহায় মনে হলো যে মানুষটা দুনিয়ার জীবনে কত অহংকার করে চলতো, কত ক্ষমতা দেখাইতো, কত মানুষের উপর পাওয়ার দেখায় চলতো। ওই মানুষটা যখন মৃত্যুবরণ করতে, যখন লাশ হয়ে গেছে, তার নিজের কাপড়গুলো খোলার মতো তার ক্ষমতা নাই, শক্তি নাই। তার কপালে, চোখে, নাকে মুখে মাছি ঢুকতেছে আর আসতেছে, ওই মাছিটা পর্যন্ত তাড়াইবার মতো তার শরীরে আর কোনো শক্তি নাই। একটু ভাবুন, কথাগুলো চিন্তা করুন যুবক ভাইরা আমার। কাপড়গুলো টাইনে টাইনে খুলতেছে, যদিও একাধিকবার আমরা আলহামদুলিল্লাহ অনেক মৃত মাইয়েতকে গোসল করাইছি, কাফন দাফন দিছি, এটার অভিজ্ঞতা আগে থেকে ছিল। তারপরে হঠাৎ করে আজকে সকালে দেখলাম, বিশ্বাস করুন নিজেকে এতটা অসহায় মনে হলো যে হারে, কিসের জন্য এত দুনিয়ার মধ্যে আমরা কত অহংকার করে চলি। আজকে সামান্য একটু পথ পেয়ে গেলাম, আমার নিচের মানুষগুলোকে আমি মানুষই মনে করি না। আছে না এরকম ভাই? আছে না? কত রকম ভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়, কত রকম ভাবে মানুষকে ঠকানো যায়। আমার কাছে মনে হয় বিদেশ, আবার আপনারা তো মাইন্ড করবেন না, যে আমার কাছে মনে হয় বিদেশ না আসলে হয়তো বুঝে আসতো না। বিদেশের মাটিতে দেখবেন সবচেয়ে বেশি মানুষকে কষ্ট দেয়, নির্যাতন করে। কারা করে? যার যার দেশি ভাইয়েরাই করে। আর সবচেয়ে বেশি দুর্নীতি, ঘুষ বলেন, যত অন্যায়, নিশাপানি বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, তারপরে আর কি বলেন, নিশা বলেন, সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, আমি হয়তো অন্যদের খবর জানি না, আমাদের মতো এই সব বলদিয়া ক্যাম্পে বেশি হয়। আপনি রাগ করতে পারেন ভাই, কিন্তু এটা বাস্তবতা বললাম। বলেন সবচেয়ে বেশি হয় কিনা? এটা বাস্তবতা। আপনি মানলে মানতে পারেন বা কষ্ট পাইতে পারেন, কিন্তু আমার নিজের চোখে দেখা জিনিস তো আমাকে অন্যজন বোঝায় দেওয়া লাগবে না ভাইরা আমার। তো এই অসহায় জিনিসটা, এইগুলো আমাদের কি করতে হবে? অনুভব করতে হবে। একটা মানুষ মৃত্যুবরণ করলে কতটা অসহায় হয়ে যায়, ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ বলে গেছেন যে একটা লাশকে কখনোই তোমরা অতিরিক্ত গরম পানি দিবা না, তাকে বেশি নাড়াচাড়া করবা না, কারণ তার উপর দিয়ে মৃত্যুর যে দখলটা গেছে। সে বলতেছে, আনাস, একটা হাদিস আসছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, ওই হাদিসটার মধ্যে বলা হয় যে হাড়ের প্রত্যেকটা রগের শিরায় শিরায় বড়শি লাগিয়ে একসাথে টান মারলে যেরকম মানুষ অনুভব করে, যেরকম কষ্ট পা, এর চাইতে 1000 গুণ বেশি একটা মানুষ মৃত্যুর সময় কষ্ট অনুভব করে। কাপড়গুলো টাইনে টাইনে খুলতেছে, কেউ কিছু বলতে পারে না, লাশ হয়ে পড়ে আছে। মাথার মধ্যে চাপ দিলে, আমরা তো অনেকেই দেখছি, ভিতর থেকে নাড়ি বুড়ি পর্যন্ত বের হয়ে যায় পচা। অনেক গোসল করাইছি, দেখছি, আহারে মানুষ। অথচ এই চেহারার মধ্যে হয়তো মৃত্যুর কিছুক্ষণ আগে বা কিছুদিন আগেও কত ক্রিম মাখছে, কত রসুন মাখছে, কত স্টাইল করছে চুলের, কত দাড়ি মনে করেন শেভ করছে, করে করে বাস কত সুন্দর হ্যান্ডসাম ভাবে চলতো। আর আজকে তার মাথার দিকে চাপ দিলে তার পিছনের রাস্তা দিয়ে তার নাড়ি বুড়ি বের হয়ে যাচ্ছে, সে কিছু বলতে পারতেছেন।
অনেকের ময়লা বের হয়ে যায়, সে বলতে পারে না। তো ওইখানেও রাসূলের সুন্নাহ আছে কিনা বলেন? তো রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটা যদি সাজান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের জীবনটা সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো করি না। আর আদর্শ কাকে মানবেন সেটা আমার কাছ থেকে জানার দরকার না, এটা জানবেন কোরআন থেকে। কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আপনি পড়ে দেখেন, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মানুষ, তোমাদের জন্য আমি বলে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। আল্লাহ বলছেন, আমি বলি নাই, যে রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। আর রাসূলের আদর্শ মানা মানে কি, এটা কিভাবে মানবেন? অন্য এক হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই মহাব্বত করলো, আমাকেই ভালোবাসলো। অর্থাৎ ওইখানে সুন্নাহকে ভালোবাসতে বলছেন। আর যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে যেন আমার সাথে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নতকে যদি আপনি না মানেন, আপনি মুখে মুখে যতই বলেন আমি আশিকে রাসূল, আপনি হলেন একজন বন্ড। আপনি ভিতরে রাসূলের সুন্নত নাই। আজকে যুবক ভাইরা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, দেখলে কষ্ট লাগে, তাদের চলাফেরা দেখলে মনে হয় না যে সে এই গ্রহের মানুষ, মনে হয় না। ভাই একটু ভিতরে আসেন, আস্তে আস্তে আমি ছেড়ে দিই, একটু ভিতরে আসতে থাকেন। যে অন্য ভিন্ন গ্রহের মানুষ, যেরকম তার চুলের কাটিংটা হচ্ছে খেলোয়াড়দের মতো, আছে কিনা ভাই? অনেক যুবক ভাইদের চুলের কাটিং কিসের মতো? মেসি নেইমারদের মতো। অনেকের চলাফেরা হচ্ছে ওই সাকিব আল হাসানের মতো, টেন্ডুলকার মতো, তারপরে আরো কাকে বলে, যে বিভিন্ন যে খেলোয়াড় যারা আছেন হাই কোয়ালিটি, ওই খেলোয়াড়দের মতো সেই স্টাইলিশ করতেছে, তার জার্সির নাম্বারের সাথে নিজের জার্সির নাম্বারটা অ্যাড করতেছে। অথচ এই যুবক সকাল থেকে সন্ধ্যা হয়, আবার সন্ধ্যা থেকে সকাল হয়, 24 ঘন্টা যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, রাসূলের একটা সুন্নতের প্রতি সে খেয়াল করে না। যে যুবক বয়সে রাসূলের সুন্নতকে ফিট করতে পারে না, যে যুবক বয়সে 20-22 বছরেও রাসূলের একটা হাদিস সম্পর্কে জানে না, একই মনে করেন যে মৃত্যুর আগে রাসূলের সুন্নত মেনে ফেলবে? বলেন, আমরা যদি পড়াশোনা ছোট থেকে না করতাম, এই বয়সে এসে এখানে বলতে পারতাম কোনো কিছু? আপনি যা করবেন, আপনি যখন শরীরে শক্তি থাকে তখন থেকে করার চেষ্টা করবেন। আপনি চুলগুলো হবে কার মতো? বলেন, কার মতো হবে যুবক ভাইরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। 3 তরিকায় হবে, হয় সামনে পিছে সমান। আমি তো আজকে কথা বলছি দেখে চুল ছাটা এরকম না, এখানে হয়তো সেলুনের ভাই আছেন, উনি বলতে পারবেন। আমি বলছি ভাই সব সমান করে দেন, কারণ দুনিয়ার সৌন্দর্যের চাইতে আমার আখিরাতের সৌন্দর্য বেশি দরকার। আমার দুনিয়ার সাজসজ্জা থেকে আমার কবরের সাজসজ্জা বেশি দরকার। আমার রাসূল যাতে আমার প্রতি খুশি থাকে, আমার চেহারা কেমন দেখা যাবে, আমার টাকচার কেমন দেখা যাবে, মানুষ কি বলবে, ওইটা দেখার টাইম নাই। আমার রাসূল যদি আমার প্রতি খুশি থাকে, আমার ভিতরে যদি রাসূলের একটা সুন্নত জিন্দা থাকে, আল্লাহ রাসূল বলে গেছেন 50 জন শহীদের সাহাবীর সব আল্লাহ আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। যুবক ভাইরা কত সুন্দরভাবে দাড়িগুলা কেটে ফেলে, দাড়ি সুন্নাহ ওয়াজিব। দাড়িগুলা কেটে শুক্রবার দিন হোম শেভ করে মসজিদে আসে, আছে কিনা ভাই? আজকে এই জুম্মা থেকে একটু শপথ করে যান, যতদিন বাঁচবেন আর কোনোদিন রাসূলের সুন্নত নষ্ট করবেন না। এরকম যুবক একটু শপথ করতে পারবেন নি ভাই? রাসূলের জন্য ইনশাআল্লাহ। দাড়িতে এই যে একজন ভাই আছে, দাড়িতে আর হাত দিবেন না ইনশাআল্লাহ। এরকম ইস্তেকামাত করতে পারবেন তো ইনশাআল্লাহ? দাড়ি হচ্ছে রাসূলের সুন্নত, আপনার প্রকাশ্য সুন্নত হচ্ছে দাড়ি। একজন পুরুষ মানুষের মুখে আল্লাহ তাআলা দাড়ি দেন, একটা পুরুষ মানুষের মুখে যদি দাড়ি না উঠে তাহলে সেটা তার পেরেশানির কারণ হয়ে যায়। আবার একটা মহিলা মানুষের মুখে যদি অবাঞ্ছিত রুম উঠে, অর্থাৎ দাড়ি উঠে, তার পেরেশান হয়ে যায়। অর্থাৎ আল্লাহ সৃষ্টিকে এভাবেই বানাইছে, আর আপনি মহিলার মতো করেন আর মহিলাগুলো আমাদের মতো করে। যুবক ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা, সময় নাই নাহলে শুনাইতাম, সাহাবায়ে কেরামরা কেমনে মানছেন আল্লাহ রাসূলকে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমত অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমি হাদিসের রেফারেন্স সহ আমি নিয়ে আসছি, বলতে পারতাম, সময় নাই, তাই শুধু হাদিসটা বলতেছি। যে বলতেছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে আমার প্রচুর পেটে ক্ষুধা আছে, ওই অবস্থায় আমার কাছে খাবার চাইতে আপনার সুন্নাহ বা আপনার কথা শুনতে আমার কাছে বেশি তৃপ্তি লাগে। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হে আল্লাহর রাসূল, আমার কাছে মনে হয় আপনার যত সুন্নাহ আছে, একটা সুন্নাহ যদি আমার কাছে নষ্ট হয়ে যায়, আমার কাছে মনে হয় আমি পথভ্রষ্ট হয়ে গেছি। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কোনো সুন্নাহ নাই, কোনো জিন্দেগি নাই, কোনো রাসূলের আদর্শ নাই, চলতেছেন তো চলতেছেন, যেরকম গরু ছাগল চলতেছে আপনি চলতেছেন, আর দিন শেষে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে কবরে রেখে আসলাম, কাজে আসবে ভাই? বলেন যুবক ভাই, রাসূলের জন্য কিছু ত্যাগ করেন, কুরবান করেন, আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। দাড়িটা রাখবেন তো ইনশাআল্লাহ? দাড়িটা ছেড়ে দেন, দাড়ি কাটার দরকার নাই। আল্লাহর জন্য পাগল হইতে রাজি আছে কিনা? রাসূলের জন্য পাগল হইতে রাজি আছে কিনা? দাড়ি রাখছি, ঠকি নাই, আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়েছে ইনশাআল্লাহ।
দাড়ি রাখবেন, সুন্নতি লেবাস পরবেন, আল্লাহ তাআলা আপনি দুনিয়া ও আখিরাতে সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।